নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে বাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে জায়গা জমি অথবা প্লট যদি থাকে এবং আপনি যদি নতুন করে কোনো জায়গা কিনতে চান অথবা যদি আপনি জায়গা জমি বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, নতুন করে জমি কেনার আগে অথবা জমি বিক্রি করার আগে এই নিয়ম সম্বন্ধে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। তো কী নিয়ম চলুন জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা হয়েছে যে আর নয় জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত ঝামেলা, এবার অনলাইনেই মিটবে সমস্ত পরিষেবা। অর্থাৎ এখন জমি বা কিংবা বাড়ি যদি আপনি বিক্রি করতে চান অথবা যদি আপনি নতুন করে কিনতে চান, তাহলে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কিছুই এবার থেকে অনলাইনেই হয়ে যাবে। এর জন্য আর অফলাইনের কোনো প্রয়োজন পড়বে না। তো অনলাইনে কিভাবে করবেন? তো বলা হয়েছে যে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য অন্যের মুখাপাক্ষী হয়ে এখন থেকে থাকার দিন পুরোপুরিভাবে শেষ হতে চলেছে। হাতে হাতে এখন থেকে আর নয়, এখন থেকে শুধুমাত্র অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফাইড কপি। অর্থাৎ জমি বাড়ির বিক্রি করলে যে সার্টিফাইড কপি দেওয়া হয় সেটা এখন থেকে আর অনলাইনেই দেওয়া হবে, এখন থেকে হাতে হাতে আর পাবেন না। ফলে এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মৌসুরি পাট্টা চালিয়েছে তার দিয়েন কিন্তু হয়ে গেল। পর্চা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকার মিউটেশন, এই সমস্ত কিছুই এখন থেকে হবে সম্পূর্ণভাবে অনলাইনে। বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে নানাবিধ কাজে ঠিকানার প্রমাণ সর্বত্রই প্রয়োজন পড়ে দলিলের সার্টিফাইড কপির। এমন একটি নতুন নথি তুলতে সরকারি খরচ মাত্র হচ্ছে 100 টাকা থেকে 150 টাকা। অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা গুনে নেয়। অর্থাৎ যেটা তুলতে সরকারি খরচ মাত্র 100 টাকা থেকে 150 টাকার মধ্যে, কিন্তু সেক্ষেত্রে এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের কাছ থেকে টাকা গুনে নেয় প্রায় 1000 থেকে 2000 টাকা। কেউ কেউ তো 2000, কেউ কেউ 5000 টাকা পর্যন্ত তুলে নেয়। আম জনতাকে এই হয়রানির হাত থেকে রেহাই দিতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না। অর্থাৎ এখন থেকে হাতে হাতে কিংবা অফলাইনে আর দলিলের কোনো সার্টিফাইড কপি আর দেওয়া হবে না। এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি হাতে পাবেন জমির মালিকেরা। তো এক্ষেত্রে কিন্তু যদি এমনটা হয় যে কোনো সম্পত্তির যদি একাধিক ব্যক্তির নামে যদি থাকে, মূল দলিল কিন্তু থাকবে এখন থেকে একজনের কাছেই, বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন। আবার ব্যাংক মর্টগেজের ক্ষেত্রেও কপি তুলে রাখতে হয়। সার্টিফাইড কপি তোলার খরচ কত? আবেদন সহ কোর্ট ফি লাগে হচ্ছে 10 টাকার, জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ লাগে হচ্ছে 10 টাকা, সার্চিং ফি লাগে হচ্ছে 2 টাকা, ইন্সপেকশন ফি হচ্ছে 2 টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য লাগে হচ্ছে 7.5 টাকা। অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে সেক্ষেত্রে লাগার কথা হচ্ছে মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে। সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীদের থেকে চাওয়ার অভিযোগ কিন্তু ওঠে। এবার আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে। তার কারণ এখন থেকে জমির দলিল সংক্রান্ত কিংবা রেজিস্ট্রেশনের পরে যেই কপি দেওয়া হয় বা যেই সার্টিফাইড কপি দেওয়া হয়, সেই সমস্ত কপি এখন থেকে আর অফলাইনে দেওয়া হবে না। এর পরিবর্তে অনলাইনেই এখন থেকে সমস্ত সার্টিফাইড কপি আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে কাজ করতে আগে একে টাকা দিতে হতো, ওকে টাকা দিতে হতো, এই সমস্ত আপনাকে আর টাকা দিতে হবে না। তার পরিবর্তে আপনারা ঘরে বসে অনলাইনেই জমির রেজিস্ট্রি সংক্রান্ত সমস্ত কাগজপত্র পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।